আদর্শ নাগরিকরা বিএনপিকে সমর্থন করতে পারে না। যারা রাজনীতির নামে গ্রেনেড মেরে মানুষ হত্যা করে তারা দেশপ্রেমিক না। বুধবার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে এসব কথা বলা হয়। ভিডিওতে বিএনপি জামায়াতের শাসন আমলে সংঘটিত বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিষয়েও প্রশ্ন তোলা হয়। দেখানো হয় তাদের দুর্নীতি, হত্যা ও নৃশংস হামলা নির্যাতনের কিছু পরিসংখ্যান। সেখানে বিএনপির বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কমিশন বাণিজ্য, গ্রেনেড হামলা, অস্ত্র চোরাচালান ও হাওয়া ভবন কাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও ভিডিওতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বরাদ্দকৃত 2,10,00,000 টাকা আত্মসাতের বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্ট একদম ফ্রি। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামায়াত আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করে। 2013 থেকে 15 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের পেট্রোল বোমায় 3,000-এরও বেশি মানুষ অগ্নিদগ্ধ হয় বলেও সেখানে উল্লেখ করা হয়। হাওয়া ভবনে বসে অর্থ পাচারকারী ও 14 বছর ধরে লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানের পক্ষে না যেতেও সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয় সেই ভিডিওতে, যেখানে বলা হয় একজন সুনাগরিক ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ কখনো বিএনপিকে সমর্থন করতে পারেন না, কারণ তারা শুধু ক্ষমতায় যেতে চায়, দেশকে নিয়ে ভাবে না। তাই যদি করত তাহলে তারেক রহমান বলতো না টেক ব্যাক বাংলাদেশ। ভিডিওতে বলা হয় বাংলাদেশ জিয়া পরিবারের কোনো সম্পত্তি না, এদেশ আপনার, আমার ও আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘামে গিয়েছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানান সজীব ওয়াজেদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।